যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না ওর জানাজা আব্দুল হাকিম পড়াবে না। যে ব্যক্তি সালাত আদায় করবে না, রাজপাড়ার সমাজের যে ব্যক্তি সালাত আদায় করবে না, ওই ব্যক্তির জানাজায় আব্দুল হাকিম পড়াবে না, ওকে শিয়ালের মতো পুঁতে রাখবে। ওর জানাজা হবে না, ওকে শিয়ালের মতো পুঁতে রাখা হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবে না নামাজ পড়তে, ওই ব্যক্তির জানাজা আব্দুল হাকিম পড়াবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে আব্দুল হাকিম খাবার খাবে না, আব্দুল হাকিমের কোনো জাগির পড়বে না, কোনো দাওয়াত পড়বে না। ওই বাড়ির খাবার কুকুরকে খাইয়ে দিতে হবে, কারণ বেনামাজির বাড়ির খাবার। ওই বাড়ির খাবারের কোনো দাম নাই। ওই বাড়ির খাবার আব্দুল হাকিমের জন্য হালাল নয়। ওই বাড়ির খাবার খাওয়া যাবে না যেই বাড়ির লোক নামাজ আদায় করে না। মানে আপনার ছেলের বয়স 18, ও নামাজ আদায় করে না, ওর হাতের মুরগি জবাই খাওয়া যাবে না গো। বলেন, নামাজ আদায় আপনাকে যে কোনো মূল্যে করতে হবে। আপনার গতি ঠিক করুন, আপনাকে যে কোনো মূল্যে নামাজ আদায় করতে হবে। যে মসজিদ বানিয়েছেন শুধু দেখার জন্য, জুম্মাতে আসার জন্য নয়, এই মসজিদটা 5 ওয়াক্ত নামাজের জন্য। আল্লাহ কোথায় বলেছে আমাকে দেখান। কোনো মায়ের বেটা দেখাক না দেখি, শুধু জুম্মার নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, এমন কোনো মায়ের বেটা থাকলে দেখা, জুম্মার নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। তাই যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নইলে আপনার আব্দুল হাকিম জানাজা পড়াবে না।